পুরুলিয়া রামকৃষ্ণ মিশন অনেকেই নাম শুনেছেন, অনেকেই শোনেননি। যারা শুনেছেন আরো বিস্তারিত জেনে নিন, যারা শোনেননি তারা আরেকবার তারা একটু দেখে নিন। এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে আপনার বাচ্চাকে ভর্তি করতে পারবেন। রামকৃষ্ণ মিশন মানে অনুশাসন, রামকৃষ্ণ মিশন মানে আমাদের শিক্ষা, এবং রামকৃষ্ণ মিশন মানে অনুশাসনের মাধ্যমে আপনার বাচ্চার ভবিষ্যৎ। তো আজকে আমরা এই ভিডিওতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সম্পর্কে জানবো, কিভাবে ভর্তি হওয়া যায় সেটা জানবো এই স্কুলে, এবং কারা ভর্তি হতে পারে সেটাও জানবো, কত খরচ সেটা জানবো, এবং এর ভর্তির পরীক্ষায় কি কি আছে সেটা জানবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদের ওয়েবসাইট, এদের কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ করবেন কিভাবে, সবকিছুই জানাবো। ওকে, তো চলুন দেখা যাক পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে আপনার বাচ্চাকে ভর্তি করতে পারবেন কি না। ওকে, সবার প্রথমে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন সম্পর্কে আমরা একটু জানি। পুরুলিয়া মিশন বিদ্যাপীঠ, ঠিক আছে, পুরুলিয়াতে কিন্তু এটা অবস্থিত, এবং পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় অঞ্চলে অবস্থিত এই বিদ্যালয়টি একটি আদর্শ আবাসিক প্রতিষ্ঠান, যেখানে স্টুডেন্ট থেকে পড়াশোনা করতে পারে, যেখানে রামকৃষ্ণ মিশনের শিক্ষা দর্শন অনুযায়ী ছাত্রদের শৃঙ্খলা, নৈতিকতা এবং উচ্চমানের পড়াশোনার মাধ্যমে কিন্তু গড়ে তোলা হয় ভবিষ্যৎ স্টুডেন্টের। মানে আপনার সন্তান যদি এখানে চান্স পায়, তো এই জিনিসগুলো সবগুলোই আপনার বাচ্চা পাবে। ওকে, এবার কথা হচ্ছে, স্যার এই জিনিসটা তো জানলাম, পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন সম্পর্কে একটু জানলাম, এবং এখানে ভর্তি করানো যায় কোন ক্লাসে, তার সঙ্গে সঙ্গে ভর্তির প্রক্রিয়াটা কি, কত টাকা খরচ হয়, কিভাবে ভর্তি করতে পারবো, সব প্রসেসটা বলুন, একদম এ টু জেড সমস্তটাই বলবো। যদি এর পরবর্তীতে কোনো কোশ্চেন্স থেকে থাকে, আমরা এদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপে জয়েন করতে পারেন, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরও পরবর্তীতে ইনফরমেশন যখনই আসবে, আপডেট, এদের থেকে আমরা সব কিছু আপনাদের এখানেই জানাবো। ওকে, এবার এখন আমরা জানবো কে ভর্তি হতে পারে, মানে রামকৃষ্ণ মিশনে এখানে এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে কারা ভর্তি হতে পারে। এটা কিন্তু ছেলেদের জন্য, মেয়েদের জন্য কিন্তু স্কুল নয়। মেয়েদের স্কুলটি আমরা আরেকদিন আলোচনা করব, সেখান থেকে আপনারা জানতে পারবেন যার যে সমস্ত অভিভাবকের মেয়ে আছে তারা কিভাবে সেই রামকৃষ্ণ মিশনগুলোতে ভর্তি হতে পারে, সেটা আরেকটা ভিডিওতে আমরা জানবো। ওকে, এবার কোন ক্লাসে ভর্তি হয়? ক্লাস 5-এ ভর্তি হয়, ক্লাস 11-তে ভর্তি হয়। 5-এ বাংলা এবং ইংরাজি দুটো মাধ্যমেই আবেদন করা যায়, বাংলা এবং ইংরাজি দুটো মাধ্যমেই স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করতে পারে। এবং যদি বলি 11th-এর বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক ইত্যাদির জন্য কিন্তু ক্লাস 11-এ ভর্তি করা যায় এখানে, মানে এই স্কুলে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে কোন কোন ক্লাসে ভর্তি করা যায়। এবার আপনার বাচ্চা যদি 5-এ পড়ে তাহলে দিতে পারবে, বা 4-এ পড়ে তাহলে দিতে পারবে, 10-এ পড়ে তাহলে 11th-এ দিতে পারবে, বা 11th-এ পড়ে তাহলে দিতে পারবে। ওকে, এবার কোয়ালিফিকেশন মানে স্টুডেন্টের কি থাকতে হবে তবেই এখানে ভর্তি করাতে পারবেন। আচ্ছা, বার্ষিক পরীক্ষা মানে একদম বছরের শেষে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা, বা মিড টার্মে যে পরীক্ষা হয় সেই পরীক্ষা। এই পরীক্ষায় স্টুডেন্টের যদি 5-এ ভর্তি করান তাহলে 4 ক্লাসে পাস করতে হবে বা পাস করবে। সেই সময় যখন ফর্ম ফিল আপ হবে, অথবা 5-এ পড়ছে এরকম ছাত্রছাত্রী, তারা কিন্তু 5-এর জন্য ভর্তি হতে পারে। এবং বার্ষিক পরীক্ষায় 60% নাম্বার থাকতে হবে। যদি গ্রেড সিস্টেম থাকে, গ্রেড এ বা AA বা A+, বা বি বা বি প্লাস, এরকম যদি গ্রেড থাকে, তাহলে গ্রেড অনুযায়ী পার্সেন্টেজ কি আসছে এটা ক্যালকুলেট করে তবেই 60% হলে তবেই কিন্তু বসতে পারবে। মানে মার্কশিট এবং প্রয়োজনে প্রমাণপত্র, সমস্ত মার্কশিট, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হতে পারে বা দেখাতে হতে পারে। তো এখানে কোনো রকম মানে কোনো রকম কি বলবো, কোনো রকম অন্য কিছু প্রোভাইড করা যাবে না। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে হাইট এবং ওয়েট। হাইট অনুযায়ী স্টুডেন্টের ওয়েট থাকতে হবে, ন্যূনতম উচ্চতা হতে হবে কত, 130 সেন্টিমিটার। যে যখন ভর্তি হচ্ছে তখন, মানে যখন ভর্তি হচ্ছে হাইটটা মাপা হবে, চান্স পেয়ে গেছে স্টুডেন্ট, এবার হাইটটা মাপা হবে, বা যখন আপনি ফর্ম ফিল আপ করছেন হাইটটা মেনশন করতে হবে। যদি মানে যেটা ওরা বলেছে সেটা থেকে কম থাকে বা বেশি থাকে তাহলে কিন্তু মুশকিল। মানে ন্যূনতম উচ্চতা হতে হবে 130 সেন্টিমিটার, এবং সর্বোচ্চ উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার উচ্চতা, হাইট এর মধ্যে থাকলে তবেই আপনার বাচ্চা 5-এর জন্য এলিজেবল। আচ্ছা, ওয়েট, এই হাইট হিসাবে কিন্তু ওয়েট ন্যূনতম 30 কিলো এবং সর্বোচ্চ 50 কিলো এর মধ্যে থাকতে হবে। যদি এর মধ্যে থাকে তাহলে আপনার বাচ্চা এইখানে ভর্তি হতে পারবে। মানে যখন আপনি ফর্ম ফিল আপটা করছেন এই সব কিছু পুট করতে হবে, যদি ইনফরমেশন ভুল থাকে তাহলে ফর্ম ফিল আপ ক্যান্সেল হয়ে যাবে বা ফর্ম ফিল আপ করতেই পারবেন না। তো এটা হচ্ছে এখানে ভাইটাল একটা জিনিস, যেটা অনেক বাচ্চার ক্ষেত্রে মুশকিল মানে পড়ে সেই সমস্ত বাচ্চারা। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন করা যায়, ফর্ম অনলাইন পূরণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে,
যেটা আমরা বলবো। তারপরে কি এন্ট্রান্স টেস্ট এবং ইন্টারভিউ দুটোই হয়, ভর্তির পরীক্ষা লিখিত এবং তারপরে ইন্টারভিউ হয়, লিখিত পরীক্ষা হবে। এবং কোনো মানে কি ডোনেশন, সরি আগে আমরা কি কোনো ডোনেশন লাগে না, কোনো ডোনেশন এখানে দেওয়া যায় না, ডোনেশন কোনো দেওয়া যায় না, মানে ডোনেশন ছাড়াই কিন্তু এখানে ভর্তি হবে, ঠিক আছে, কোনো ডোনেশন দিয়ে হয় না। ওকে, নেক্সট হচ্ছে কোনো ডোনেশন, ঘুষ এই জাতীয় জিনিসগুলো কিন্তু একদমই দেওয়া যাবে না, মানে ডোনেশন দেওয়াই যাবে না। ওকে, আচ্ছা, অনলাইন ফর্ম পূরণের সময় ডকুমেন্টস কি লাগবে? ফর্ম পূরণ করার সময় নিচের ডকুমেন্টস মানে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। ছাত্রের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লাই করেন কাস্ট হিসাবে, শেষ অ্যানুয়াল এক্সাম মার্কশিট, ওকে, পাসপোর্ট, রিসেন্ট অ্যাকাউন্টের পাসপোর্ট সাইজ ফটো, স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ানের সিগনেচার, এগুলো সব আপলোড করতে হয়, মানে এগুলো আপনাকে দিতে হবে। ওকে, নেক্সট আমরা জানবো যে স্টুডেন্টের পরীক্ষা যে এন্ট্রান্স এক্সাম দেবে কোন বিষয় কি থাকে, যারা 5-এ পড়ছে তাদের ক্ষেত্রে যে বাংলা বা হিন্দি, যে ইংলিশ চুজ করবে তার জন্য হিন্দি, যে বাংলা চুজ করবে তার জন্য বাংলা 50 নাম্বার থাকবে, এবং ইংলিশে 50 নাম্বার থাকবে, এবং অঙ্কে 50 নাম্বার থাকবে, এবং বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স হিসাবে 10 নাম্বার কিন্তু থাকবে। পুরুলিয়ায় দেখতেই পাচ্ছেন কত নাম্বার থাকছে, 50 50 150 160 নাম্বারের পরীক্ষা কিন্তু হবে। ওকে, এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওদের কন্ট্যাক্ট নাম্বার, ওদের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে ওদের ফোন নাম্বার, এটা হচ্ছে মোবাইল নাম্বার, আপনারা ফোন করে জানতে পারেন। এই যা ইনফরমেশন দেখছেন আমরা এই ওয়েবসাইট থেকে কালেক্ট করে আপনাদের দেখাচ্ছি। ওদের মেল আইডিও আপনারা দেখতে পাচ্ছেন, মেল করতে পারেন আপনারা ওদেরকে। তাহলে এই হিসাবে আপনারা যোগাযোগ করতে পারেন আরো ইনফরমেশনের জন্য, বা আমাদের হেল্পলাইন নাম্বার আছে সেখানেও আপনারা ফোন করতে পারেন, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করে বিস্তারিত জানতে পারেন। আচ্ছা, মোটামুটি খরচ কেমন হবে বছরে? বছরে মোটামুটি ধরে নিন 80,000 টাকার কাছাকাছি খরচ হবে। মাসিক কিস্তি ফিসেও আপনারা দিতে পারেন। প্রথমে প্রথম 3 মাসের ফিস বা ভর্তির ফিস নিয়ে একটু বেশি হয়ে যায়, তারপরে আপনি মাসিক ফিসে দিন। হোস্টেল ফ্যাসিলিটি, রুম, খাবার, বই, জিনিস, একাধিক সার্ভিস, পরীক্ষা, লাইব্রেরি, এই সমস্ত হিসাবে মোটামুটি বছরে 80,000 টাকার কাছাকাছি, এর একটু কম বেশি হতে পারে 5,000 10,000 এই জিনিসগুলো। আচ্ছা, সাধারণত প্রথম মাসের ফিস কিছু বেশি হয়, কারণ ভর্তির ফি, তারপরে হচ্ছে ইউনিফর্ম ইত্যাদি এই জাতীয় জিনিসগুলো যেহেতু থাকে, এই কারণের জন্য মনে রাখতে হবে কোনো পরিমাণ টাকার পরিমাণ বছরে একটু বেশি কম হতে পারে, কম ঠিক হয় না, বেশি হতে পারে, সেটা কিন্তু হতে পারে, প্রত্যেক বছর একটু এদিক ওদিক হয়। ওকে, আচ্ছা, বিদ্যালয় পশ্চিমবঙ্গের স্টেট বোর্ডের সাথে যুক্ত, এটা WBBSE সেকেন্ডারি মানে 10th, এবং WBCHSE এটা হচ্ছে হাই সেকেন্ডারি, 10th এবং 12 দুটোই কিন্তু এই স্কুলে আছেই। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে পুরোপুরি আবাসিক, মানে এখানে থেকে স্টুডেন্ট পড়াশোনা করতে পারে, অর্থাৎ ছাত্রের হোস্টেল থাকতে থাকতে মানে স্কুলে কিন্তু থাকার ব্যবস্থা আছে, স্টুডেন্ট থেকে পড়াশোনা করতে পারে, খাবার, রুম ইত্যাদি সবই এখান থেকে পাবে। তার জন্যই তো আপনার কাছ থেকে ফিস মোটামুটি নিচ্ছে, যে হোস্টেল ফ্যাসিলিটি ছাড়া এখানে কিন্তু কম ফিস হয়ে যায়। আচ্ছা, পড়াশোনার মান এবং বোর্ডের সাথে সম্পূর্ণ মানে এখানে যদি বলেন পড়াশোনার মানটা, পড়াশোনার মান আমি একটু আগে আপনাদের বললাম, পড়াশোনার মানটা এখানে খুবই ভালো, যে কারণের জন্য প্রথম 100 জনের মধ্যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টে আপনার বাড়ির আশেপাশে যে স্কুলটা আছে সেখানে হয়তো থাকবে না নাম কোনো স্টুডেন্টের, কিন্তু রামকৃষ্ণ মিশনে থাকবে না, এটা হতেই পারে না। লাস্ট কয়েক বছর ধরে আপনারা দেখুন কোনো না কোনো রামকৃষ্ণ মিশনের কিন্তু নাম পেয়েই যাচ্ছেন এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, যারা প্রথম 10 জন বা 100 জনের মধ্যে প্রচুর স্টুডেন্ট কিন্তু চলে আসছে। তো এটাই বলার ছিল। এবার হচ্ছে নেক্সট আমরা যেটা জানবো সর্বোপরি সর্বশেষে, সেটা পড়াশোনার মান, মানে পড়াশোনা তো করাবেন, ভবিষ্যৎটা কি হবে, ভবিষ্যৎ অবশ্যই এখানে ভালো হবে। বললাম অনুশাসনের মাধ্যমে স্টুডেন্টের এখানে শিক্ষা এবং সব কিছুই মোটামুটি এখান থেকে স্টুডেন্ট আপনার বাচ্চা পাবে। তো শিক্ষার মানটা এখানে অনেক ভালো, যে কারণের জন্য মাধ্যমিকের প্রথম 10 জনের দেখবেন নাম থাকবেই রামকৃষ্ণ মিশন, কোনো না কোনো রামকৃষ্ণ মিশনে। 100 জনের মধ্যে বহু স্টুডেন্ট থাকে যারা কিন্তু এই রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে তাদের। তো বুঝতেই পারছেন পড়াশোনার মানটা কেমন। ওকে, তো আই থিঙ্ক আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে বা হেল্পলাইন নাম্বারে দেখুন স্ক্রল করছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা রামকৃষ্ণ মিশনের ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, আপনারা সেটাতেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি তবুও আরেকবার আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এই ফোন নাম্বার বা এই মেল আইডি বা ওয়েবসাইট ফলো করে আপনারা আপনার বাচ্চার ভবিষ্যৎটা করতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।